মা মারিয়ার মতো আজকে আমারও খুব বলার ইচ্ছে হচ্ছে, আমার প্রাণ মন পরমেশ্বরের গুণগানে উচ্ছ্বসিত। আজকে দিনটি আমার জন্য অনেক অনেক আনন্দের, অনেক অনেক আশীর্বাদের, অনেক অনেক প্রেরণার, এবং একই সাথে সামনে চলার জন্য অসংখ্য অসংখ্য প্রেরণা লাভ করছি। আমি আজ আনন্দে উল্লসিত। এই শীতের মধ্যেও মনে উষ্ণতা অনুভব করছি, আবার মনে মনে একটু ভয়ও লাগছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কপালকুণ্ডলা উপন্যাসে বলেন, গভীর অরণ্যে পুষ্পে পুষ্পিত হলেও তা মধুকরের অগোচরে থাকে না। মধুকর হচ্ছেন ঈশ্বর, গভীর অরণ্য হচ্ছে জঙ্গল অথবা পৃথিবী, আর পুষ্প সে হচ্ছে আমি। ঈশ্বর ভালোবাসে আমাকে আহ্বান করেছেন, এটা মনে হয় খুব হঠাৎ করে না। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, শামসুগতি নাই বলতে হয়, তখন থেকে ঈশ্বর আমাকে মনোনীত করেছেন, তখন থেকে ঈশ্বর আমার যত্ন নিয়েছেন, তখন থেকে ঈশ্বর পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনা আমি দেখতে পেয়েছি আমার পিতামাতার মধ্য দিয়ে। তারা আমাকে ভালোবাসেন, তাদের গর্ভে আমার জন্মগ্রহণ হয়েছে, পরিবারে তাদের আদর যত্নে আমি লালিত পালিত হয়েছি। আমি খুব গর্ববোধ করি আমার সুন্দর পরিবারের জন্য। আমার দাদু আজকে বেঁচে নেই, কিন্তু উনি যদি বেঁচে থাকতেন আমার মনে হয় তার মতো আনন্দ আর কেউ করতো না। আমার ঠাকুমা আছেন, অনেক স্বপ্ন তিনি বলেছিলেন, কিন্তু আজকের এই অভিষেক অনুষ্ঠানে অসুস্থতার কারণে ঠাকুমা আসতে পারেনি। আমার আরো ঠাকুমা আছেন, সিস্টার আগস্টিনা, উনি অসুস্থ অবস্থায় রয়েছেন, তিনিও আসতে পারেননি। আমার এক সিস্টার ঠাকুমা এখানে আছেন, অনেক আনন্দ করছেন, তারপরও বয়সে ভারে একটি ক্লান্ত। তারপর আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবারের বাবা মা, আমার ভাই, আমার বৌদিগণ, ভাইস্তা ভাইস্তিগণ, পিসি পিসা, মামা মামি, মাসি মেশো, কাকা কাকিমা, আমার কাকাতো বোনেরা, মেশোতো বোনেরা, জ্যাঠাতো বোনেরা, মামাতো ভাই বোনেরা ছোটবেলা থেকে অনেক অনেক সাহায্য সহযোগিতা করেছে এই পর্যন্ত এখানে এসে দাঁড়ানোর জন্য। আমার মা আমাকে বলতেন, আমি ছোটবেলায় একটু হাওয়া দোয়া ছিলাম, আমাকে যেখানে বসিয়ে রাখতো আমি সেখানে বসে থাকতাম। আমার মুখে জড়তা ছিল অনেক, আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারতাম না, এখনো পারি না, এখনো শিখছি কিভাবে আপনারা কথা বলেন। দেখেছি বাবা মা কিভাবে কথা বলে, দাদু কিভাবে কথা বলে, আমার পরিচালক যারা ছিলেন তারা কিভাবে কথা বলেন, বিশপগণ কিভাবে কথা বলেন। যখন যারটা ভালো লাগতো তারটা নিয়ে আমি খুব প্র্যাকটিস করতাম, চেষ্টা করতাম। ফাদার জেমস আমাকে বলেছিলেন মুখে মার্বল রেখে জোরে জোরে কথা বলার জন্য। চেষ্টা করেছিলাম, কষ্ট হয়।
মাঝে মাঝে করি, কিন্তু আমার মনে হয় আগে থেকে অনেক ভালো হয়েছে। এগুলো বলছে এই কারণে, আজকে যেভাবে পরম শ্রদ্ধেয় বিশপ বিজয় অ্যান্ড্রু ক্রুজ এবং সহকারী বিশপ সুব্রত গমেজ অন্যান্য যাজকদের সাথে আমাকে আজকের এই পূর্ণ বেদিতে যাজকের অভিষেক অনুষ্ঠানে অভিষিক্ত করেছেন, এটা আমার কাছে বড় একটি অনুগ্রহের বিষয়। আমি যোগ্য না, তারপর ঈশ্বর বিভিন্ন মানুষের মধ্য দিয়ে তার কাজের জন্য আমাকে ব্যবহার করার জন্য মনোনীত করেছেন। আমি প্রাইমারি স্কুল থেকে যখন পড়াশোনা করেছি, আমি ছাত্র হিসেবে এত ভালো ছিলাম না। আমি ক্লাস 6-এ ফেল করা ছাত্র। আমি ক্লাস 6-এ 2 বছর ছিলাম, কিন্তু ওই সময় দেখেছি স্কুলের টিচারগণ যারা ছিলেন, এখানে শ্রদ্ধেয় প্রধান শিক্ষিকা রয়েছেন সিস্টার নমিতা, তারা অনেক অনেক সাহায্য করেছেন যেন সুন্দরভাবে আমি আমার পড়াশোনা উন্নতি করতে পারি। এবং ক্লাস 6-এ ফেল করার পরে আমি আর দ্বিতীয়বার ফেল করার মুখটি দেখিনি। এটি ঈশ্বরের জন্য বিশেষ একটা পাওয়া, একটি বিশেষ একটি অনুগ্রহ। যখন পড়াশোনার ব্যাপারে আমাকে বলা হয়েছিল তারা আমাকে বিদেশে পাঠাবেন, তখনকার প্রভিন্সিয়াল এখন ফাদার জেমস রয়েছেন, ওই সময় মন্ত্রণ পরিষদের অনেক ব্যক্তি ছিলেন। যখন বলেছিলেন, আমি তখন একবারে হ্যাঁ বলতে পারিনি। আমি বলছি একটু আমি সময় নেই, চিন্তা করি, কারণ ইংরেজি এত ভালো পারতাম না। চেষ্টা করেছি, অনেক শিখতে পারিনি। তারপর তারা বলেছেন, তুমি যাও, ওখানে দেখবে তোমার জন্য একটা পরিবার রয়েছে, তারা তোমাকে সাহায্য করবে। এবং this is my great pleasure and privilege to welcome our beloved rector, Father Jim Gallagher CSC, my professor Becky, her husband Deacon Pepe, and 3 of my classmates is here. They helped me a lot. They gave me courage. They inspired me a lot how to work in a new culture, how to learn from others, and how to study hard. I'm really thankful and grateful to you and also to the US province. The way you help me, it is like I can't explain in my words. আমি একটু সময় নিচ্ছি আজকে দিনটি অনেকে বলছে আমার দিন আর কি। আপনি যদি বিরক্ত হন আমাকে বলবেন, হাত তুলে, আমি থেমে যাব। আমি বলছি এই কারণে এই কথাগুলো, যাতে আমাদের এই গ্রামে, সমাজে, আমাদের ধর্মপল্লীতে যারা রয়েছেন, আপনারা যারা রয়েছেন, আপনারা যদি বুঝতে পারেন যে ঈশ্বরের অনুগ্রহ আমার জীবনে এবং অনেকের জীবনে কিভাবে অনেক প্রেরণা দেয়। যখন ক্লাস 6-7 ছিলাম, তখন আমি প্রথম আমাদের এই গির্জা ঘরে প্রথম বাড়ি পাঠ করি। ওদিন আমার পা যেভাবে কাঁপছিল, যেভাবে ভয় পেয়েছিলাম, আজকে ওই দিনের মতো না হলেও ভয় পাচ্ছি।
কিন্তু ওর মনে এখন সাহস আছে, ঈশ্বরের উপর ভরসা আছে। যদি আমি কোনো ভুল ত্রুটি করিও, ঈশ্বর তিনি আমাকে ক্ষমা করবেন, তিনি তার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাকে সাহস দিবেন। এবং সে ভরসা নিয়ে সেমিনারিতে প্রবেশ করেছি। আমার পরিচালকগণ আমার সেমিনারির সহযাত্রী ভাইয়েরা, এখানে কয়েকজন আছে, তারা এখন ডিকন, তারা অনেকভাবে সাহায্য করেছে, যাতে ওই যে প্রথম বাণী প্রচার করার সময় যেভাবে পা কাঁপছিল, এখন যেন এইভাবে আর পা যেন না কাঁপে। তাহলে আমি যখন আমার পিছনে দিকে দেখতে পাই, আমি দেখতে পাই আমার পাশে অনেক অনেক মানুষ আছেন। আমি অনেক কৃতজ্ঞ আমার পবিত্র ক্রুশ সংঘের প্রতি। তারা অনেক অনেক সাহায্য সহযোগিতা করেছেন। বর্তমানে আমাদের প্রদেশ পালক রয়েছেন ফাদার জর্জ কুমার সিএসসি, তার মন্ত্রণালয় পরিষদ, তারা অনেক সাহায্য করেছেন যেন আমি সুন্দরভাবে এই যাজক অভিষেক অনুষ্ঠান লাভ করতে পারি এবং আমার সামনের দিনগুলো যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। তাই আমি দেখতে পাই সব জায়গায় ঈশ্বর অনুগ্রহ, ঈশ্বরের করুণা। আমি যখন আমেরিকা থেকে আসি, যখন আমি প্রথম ডিকন মিনিস্ট্রি করতে মরিয়মনগর মিশনে যাই, আমি ফাদারকে বলেছিলাম, শ্রদ্ধেয় ফাদার লরেন্স সিএসসি, আমার পালপুরিতে এখন, যে ফাদার, আমি তো অনেক দিন বিদেশে ছিলাম, আমি হতে পারে অনেক কৃষ্টি সংস্কৃতি ওখানকার জানি না, আমি তো বাঙালি, আপনি যদি আমাকে একটু শিখিয়ে দেন। উনি আমার হাত ধরেছেন, বলেছেন ভয়ের কিছু নাই, দেখো, শিখো, কাজ করো। আমি অনেক কৃতজ্ঞ, এখানে আমার ময়মনসিংহ থেকে, মরিয়মনগর মিশন থেকে আমাদের প্রেস কাউন্সিলের অনেক মেম্বার এখানে আসছেন, অনেক ধন্যবাদ। আমি শিখছি, প্রতিনিয়ত শিখছি, কাজ করছি, আমার যতটুকু শরীরে শক্তি যোগায়। ফাদার বলেন যে আমার দেহটা অনেক লম্বা, অনেক স্বাস্থ্যবান, মানুষ আমাকে ভয় পায়, কিন্তু এটা বলেছেন আমি কি তার ভারটা সহ্য করতে পারবো। এবং সেই বিশ্বাস নিয়ে বেশি বেশি খাচ্ছি, বেশি বেশি কাজ করছি, ঈশ্বর বেশি বেশি করে ভরসা রাখছি, যেন সবকিছু সুন্দরভাবে করতে পারি। আজকে তার আগে একটা, আমার জীবনে ফাদার হওয়ার জন্য অনেক অনেক মানুষের অনেক অবদান, এখন সবার নাম বলে আমি শেষ করতে পারবো না। আবার কিছু কিছু নাম বললো আমার মনে হয়তো অতৃপ্তি থেকে যাবে যে আমি নামটা বলতে পারিনি। আবার কিছু কিছু ঘটনা আছে যদি না বলি তাহলে হতে পারে যে কখন আর বলেই হবে না, তেমন একটি ঘটনা। আমি যখন প্রাইমারি স্কুল পড়ি, ফাদার দীপক মায়ের জাতীয় অভিষেক অনুষ্ঠান হচ্ছিল, তখন আমি তখন খুব ছোট, প্রাইমারি স্কুল মাঠ থেকে। তবে উনি তার ধন্যবাদের খ্রিস্টটাকে, আমি জানি ওনার কি এখন মনে আছে কিনা, কিন্তু আমার এখনো মনে আছে, তিনি তার হাতে 10টি আঙ্গুল দেখে বলেছিলেন, কোন একজন ফাদার তাকে বলেছেন আমি এই মিশন থেকে 10 জন পুরোহিত দেখতে চাই। আমি ভুলে গেছি উনি কত নম্বর ছিলেন, ফাদার দীপক বলেছিলেন 3 নম্বর না 4 নম্বর, আমি ভুলে গেছি। কিন্তু বলেছেন যে এরপরে আমি দেখতে চাই কে হতে পারে নাম্বার 4, কে হতে পারে 5 এই মিশন থেকে। তখন থেকে আমি 2টি প্রার্থনা করেছি, এক, আমি যেন ফাদার হতে পারি, একটা আঙ্গুল হতে পারি, আর 2, আমার আগে যাতে এই সংখ্যাটা পূরণ না হয়ে যায়। পূরণ হয়ে গেছে আমি বলতে পারবো না আমার এখানে, আমি অবশ্য গুনি নেই যে এরপর কতজন ফাদার হয়েছেন, আমি মনে হয় না 10 জন ফাদার হয়েছে এরপর আর কি। কিন্তু আমার ইচ্ছিল, মানে ওইভাবে নিয়েন না, কিন্তু আমি প্রার্থনা করেছি যাতে আমাদের মিশন থেকে আরো ফাদার হয়, আরো ফাদার হয়।
তাহলে আজকের এই দিনে আমি বলতে চাই, আমার হাতেও 10টা আঙ্গুল রয়েছে, 2 হাতে। তাহলে আমাদের পরিবারের আপনারা যারা রয়েছেন, মুরব্বীরা যারা রয়েছেন, গুরুজন যারা রয়েছেন, আমাদের যুবক ভাইরা যারা রয়েছেন, আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছেন, তোমাদের কাছে আমার সেই হাতে 10টা আঙ্গুল দেখে রাখতে চাই কে হবে পরবর্তী সময়ে 1 নম্বর ফাদার, 2 নম্বর ফাদার, 3 নম্বর ফাদার এই মিশন থেকে। এটা ঈশ্বরের একটা আশীর্বাদ, এবং আশা করি যে আমার পরিবারের জন্য যেমন একটা আশীর্বাদ, আমাদের মন্ডলীর জন্য একটা আশীর্বাদ, আমাদের ধর্মপল্লীর জন্য একটা আশীর্বাদ। এই জন্য আমি কৃতজ্ঞতা স্মরণ করতে চাই আমাদের ধর্মপল্লীর মধ্যে যে সকল ফাদারগণ কাজ করেছেন, এখনো করছেন। আমাদের শ্রদ্ধেয় ফাদার অমরজি ক্রুজ, সহকারী পালপুরোহিত আমাদের বিশ্বজিৎ বর্মন, ফাদার বিশ্বজিৎ বর্মন, তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা খুব সুন্দরভাবে আমাদের সেই আধ্যাত্মিক যত্ন নিচ্ছেন, আমাদেরকে চালিত করছেন, এবং যে সকল সিস্টারগণ এখন কাজ করে যাচ্ছেন, আগেও করছেন, এখনো করছেন, আপনাদের প্রতি অনেক ধন্যবাদ জানাই। আমাদের মিশন থেকে যারা যাজক হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, এখনো আছেন, যে সকল ব্রাদার রয়েছেন, সিস্টার রয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি আমার পরিচালকদ্বয়ের লিস্ট করতে চাই। ফরমেশন জীবনে, গঠন জীবনে অনেক লম্বা হবে। তারপর আমি ফাদার অপু রয়েছেন এখানে, অনেক ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, এবং আমার গঠন জীবনে উনি নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন। ফাদার জেমসকে ধন্যবাদ জানাই, তার কাছ থেকে অনেক অনেক উৎসাহ পেয়েছি। আমার গঠন জীবনের প্রথম দিকে ফাদার প্লাসি ছিলেন, উনি আমাকে ধরে নিয়ে এসেছেন সেমিনারিতে, তাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই পরম শ্রদ্ধেয় বিশ্বদ্বয়কে। তারা যদি আমাকে যাজক কেউ অভিষেকে অভিষিক্ত না করতেন তাহলে আমি দাঁড়াতে পারতাম না। তারা আমাকে গ্রহণ করেছেন, আশীর্বাদিত করেছেন, অভিষিক্ত করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই আমাদের ধর্মপল্লীর প্যারিশ কাউন্সিলের সম্মানিত সকল সদস্যবৃন্দদের। আপনারা অনেক পরিশ্রম করেছেন, অনেক সুন্দর পরিকল্পনা করেছেন, অনেক সুন্দরভাবে এই অনুষ্ঠান যাতে বাস্তবায়িত হয় তার জন্য বিভিন্ন ধরনের কমিটি গঠন করেছেন। যারা বিভিন্ন কমিটি রয়েছেন, যেভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনে আমি আমার শ্রদ্ধেয় নয় স্যারকে খুব মিস করছি। আমাকে বলেছিলেন যে তোমার জাতীয় অভিষেক অনুষ্ঠানে আমি গান করব। আমার করোনার আগে খুব যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলেছিলেন, তার অনুপস্থিতি আমি অনুভব করছি। কিন্তু আমি ধন্যবাদ জানাতে চাই যারা আজকে গানে তারা রয়েছেন। আপনাদের গান সেই নয়সারের কথা অনেক মনে করে দিয়েছে। আমি ধন্যবাদের অনেক বড় একটা লিস্ট করছিলাম। আমার আগামীকাল অবশ্যই আমার ধন্যবাদ জ্ঞাপনের একটা সুযোগ রয়েছে, কিন্তু আজকে আমি দিতে চাচ্ছিলাম, হয়তো বা অনেকে আগামীকাল আসতে পারবেন না। তারপরও আমি যাদের নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না অথবা মনে করতে পারছি না, কিন্তু বিশ্বাস করবেন যে আপনারা সবাই আমার মধ্যে আছেন। আমি আমার প্রার্থনার মধ্যে আপনাদের সকলকে রাখছি এবং সর্বদা আপনাদের জন্য প্রার্থনা করে যাব যেন আপনারা সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন, বিশ্বাসের জীবনে বলীয়ান হয়ে ওঠেন। এবং একই সাথে আমি আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা চাই, আমার জন্য প্রার্থনা করবেন
যেভাবে আজকে আপনারা এখানে থেকে আপনারা আমাকে বুঝিয়েছেন, আপনারা আমার জন্য প্রার্থনা করেন, বুঝিয়েছেন আপনার যাজককে কত ভালোবাসেন, বুঝিয়েছেন যাজকের আনন্দে আপনারা কতটুকু আনন্দে অংশীদারিত্ব হন। আমি তো মানুষ হয়ে যখন একটু দুর্বল, অনেক ভুল করতে পারি, অনেক দোষও করতে পারি, তখন আপনারা দয়া করে পিছিয়ে যাবেন না। তখন আমার কথা মনে রাখবেন, যদি ভুল করে শুধরিয়ে দেওয়ার জন্য কাজ করবেন। যারা বয়স্ক রয়েছেন আপনারা সন্তানের মন করে সাহায্য করবেন। আপনার সন্তানকে যেভাবে বোঝান আমাকে ঠিক ওইভাবে শাসন করবেন, বোঝাবেন। যারা ভাইরা রয়েছেন ছোট ভাইদের হাত ধরে যেভাবে আপনারা চলেন সেভাবে হাতটা আমাকে সাহায্য করবেন। ছোট ভাইরা বোনেরা যারা রয়েছেন, বড় ভাইয়ের আনন্দে অথবা কষ্টে আপনি যেভাবে ব্যথিত হন, আনন্দিত হন, ঠিক সেইভাবে আমাকে সাহায্য করবেন, যেন আমি আমার জীবন, এই আহ্বান জীবনে, ব্রতীয় জীবনে খ্রিস্টের যাজকত্বে যেন আরো বেশি অনুপ্রেরণা পেতে পারি, সাহস পেতে পারি, যেন আপনাদের সকলকে নিয়ে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার কাজে আরো মনোযোগী হতে পারি, বিশ্বস্ত থাকতে পারি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যাদের নাম মনে করিনি অথবা বলতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেন। ঈশ্বরের গৌরব হোক।